রক্তের বন্যায় ঝুঁকি নিয়ে এখন দেখতে পাচ্ছি তারা রিকশার রক্তের বন্যায় ব্রিটিশের চামড়া আওয়ামী লীগের চামড়া এই মুহূর্তে আমি আছি শাহবাগ মোড়ে। শাহবাগ ব্লকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। আমরা এখন এই মুহূর্তে জামাত ইসলামের যে কর্মসূচি চলছে ঠিক সমাবেশের ঠিক কাছে যাচ্ছি। সেখানে আসলে নেতাকর্মীরা কি বলছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। যে এই যে বিরল দৃশ্য রিকশার উপরে হুডের উপরে উঠে একটি মানুষ সারা বাংলা খবর দেয়, আওয়ামী লীগ খবর দেয়, এই স্লোগানে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে এবং গাছের ডাল হাতে নিয়ে বসে আছে এবং মাথায় রয়েছে বকুল ফুলের মালা। আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেছিল, আমার দেশে পত্রিকা বন্ধ হয়ে গেছিল, সেও প্রতিবাদ জানাতে এসছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আমরা রাষ্ট্রে নীতি নির্ধারক তথ্য মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা আছেন মাহবুবুর রহমান, আমরা শাহবাগ থেকে হেফাজত ইসলাম হেফাজত ঢাকা মহানগর ইসলাম বাংলাদেশ চূড়ান্ত কথা বলতেছি। ঈদের আগে এই দিগন্ত ইসলামিক টেলিভিশনকে খুলে দিতে হবে কথা বলতে কিনা। এবং জামাত ইসলামের রাজনৈতিক নেতা কি বলছে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে বলতে যাচ্ছি, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, শরীয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, বাংলাদেশের আপামর সর্বসাধারণ ছাত্র জনতা, কৃষক শ্রমিক, সাংবাদিক আলেম-ওলামা সবার কাছ থেকে বলতে যাচ্ছি, ঈদের আগে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে কথা বলেন ঠিক না। যদি মুক্তি না দেওয়া হয় পরবর্তী কর্মসূচি এখানকার ছাত্র জনতা, আলেম সমাজ এবং রাজনীতিবিদ কঠোর কর্মসূচি দিবে। আমরা এসেছি আমাদের শেষ কথা যে প্রফেসর ইউনূস গভর্নমেন্টকে আমরা সরকার প্রতিষ্ঠা করেছি কথা বলেন ঠিক না। এখানে সরকার পতন করার জন্য আন্দোলন না, সরকারকে টিকিয়ে রেখে স্বৈরচারী যারা ছিল, তারা ভারতের দালালি ছিল, তাদের কবর রচনার জন্য আন্দোলন চলছে কথা বলেন। এবং কেউ যদি চক্রান্ত করে যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহ করে এই আন্দোলনের মাধ্যমে সরকার পতনের চেষ্টা করে, কোনদিন সেটা সম্ভব হবে না কথা বলা ঠিক না। এই ছাত্র জনতা, আলেম সমাজ আমাদের প্রফেসর ইউনূস গভর্নমেন্টের সাথে ছিল, আছে, থাকবে কথা বলতে না। সর্বশেষ কথা এটাই, সামনে ইলেকশনের পরে যদি গভর্নমেন্ট যেটাই আসুক প্রফেসর ইউনূসকে আমরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই কথা বলুন ঠিক না। এই জন্য সর্বশেষ কথা, যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে আপনারা একটু কষ্ট করে থাকবেন এবং কেউ যেন আমাদের শাহবাগ ব্লকের কর্মসূচিতে বিশৃঙ্খলা পরিবেশ না করতে পারে সেই জন্য শাহবাগ থানার ওসি সাহেবের সাথে এবং স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশনে আমরা একসাথে কাজ করবো কথা বলতে কিনা। সালাম আলাইকুম।
দর্শক আমরা ওইদিকে শাহবাগে যে আন্দোলন করছে জামাতে ইসলাম, সেখানে জামাতি নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবির জন্য তারাও আবার এখানে বিক্ষোভ করছে। শুধু আজারবাই নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত বাংলাদেশি নাগরিকত্ব বহন করে ব্রিটিশদের আমলে জুলুমের শিকার হয়ে আদালতে গিয়েছে এমন প্রত্যেকটা নাগরিককে অনতিবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। এ বিশ্বাসকে তাকিয়ে দেখো, ছাত্র সমাজ, আবার বনিতা সবাই আজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। মিডিয়া আমাদের নিউজগুলো কভারেজ করে সারা পৃথিবীর মানুষকে দেখাচ্ছে আজকে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। আমরা এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক শক্তি, মিডিয়া, প্রশাসন সহ সকল প্রকারের মানুষ আজকে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ শক্তিকে পৃথিবীর কোন পরাশক্তি পরাস্ত করতে পারবে না। আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে আমরা পৃথিবী তাকিয়ে দেখো, আজ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। মৌলবাদের ত্যাগ দিয়ে, আলেম ওলামাদেরকে, নাস্তিকবাদের ত্যাগ দিয়ে, শাহবাগীদেরকে, বাস্তবিক ছাত্রদেরকে তোমরা আর আলাদা করতে পারবে না। আজকে আমরা ঐক্যবদ্ধ। আবার প্রণীতা যুবক, তরুণ, রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের মানুষরা আজকে ঐক্যবদ্ধ। আমরা আগামীতে এই বাংলাদেশে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ঘরে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। সকলেই শান্তিপূর্ণভাবে বসে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্তের বন্যা, ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যা, দিয়েছি তো রক্ত। দর্শক শুনছিলাম আসলে তারা যে আন্দোলন করছে শুধু জামাতে ইসলাম একা নয়।